এই দমদমে ভালুক পাচার হচ্ছিল। ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভালুক পাচার, ভালুকের শাবক ধরা পড়ল এবং পাচারকারীদেরও ধরা পড়ল। পাচারকারীরা পাচারের আগে কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, বাংলাদেশ থেকে ভালুক পাচারের অনুমান, ঘোজাডাঙ্গা সীমান্তে ভারতে পাচারের আগেই দুজনকে পাকড়াও বন দফতরের। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কোথায় ধরা পড়লো এবং কারা এরা, কোথায় পাচার করার ছক কষছিল? বন দপ্তরের কাছে আগেই কিন্তু খবর ছিল, মূলত একটি ভাল্লুক, কিন্তু একেবারে শাবক ভাল্লুক, এটাকে নিয়ে আসা হচ্ছে একেবারে কলকাতার রুট ব্যবহার করা হবে। এবং বসিরহাটের যে ঘোজাডাঙ্গা যে বর্ডার, সেই বর্ডার অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু প্রথমে ভারতে ঢুকে তারপরে পশ্চিম ভারতে কিন্তু একেবারে পাচারের এই ছক করা হয়েছিল। এবং দমদম হয়ে যখন একেবারে এই ভাল্লুক শাবক ভাল্লুক পাচার করা হচ্ছিল, সেই সময় কিন্তু একেবারে বন দপ্তরের আধিকারিক তারা কিন্তু একেবারে ধাওয়া করে পাকড়াও করে। ইতিমধ্যে যে দুজনকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করে তথ্য উঠে এসছে যে বসিরহাটের ঘোজাডাঙ্গা যে বর্ডার, সেই বাংলাদেশ থেকে প্রথমে ভারতে নিয়ে আসা হয়, তারা পরবর্তী ক্ষেত্রে রুট ব্যবহার করে সেই রুটেই কিন্তু করে পশ্চিম ভারতে একটি জায়গায় কিন্তু একেবারে পাচারের এই ছক করা হয়েছিল। এবং তার আগে ইতিমধ্যে যে শাবক ভাল্লুক ইতিমধ্যেই উদ্ধার করতে পেরেছে বন দপ্তর এবং দুজনকে গ্রেপ্তার করেছে। মনে করা হচ্ছে বড় সড়ো একটা চক্র যেমন কাজ করছে এবং কয়েক বছর আগে যে সিংহ শাবক যখন পাচার করা হচ্ছিল, যে রুট ব্যবহার করা হয়েছিল সেই রুটই কিন্তু একেবারে ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রেও ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করে দেখাই। গতকাল থেকে আমাদের টিম এটার পিছনে লেগেছিল আর কি, ধরা পড়েছে এবং আমরা এটা এখান বারাসত কোর্টে আপনার সম্ভবত বাংলাদেশ থেকে আসছিল আর কি। হয়তো এখানে এটা নিয়ে এসে বার্গেনিং হচ্ছিল আর কি, যেখানে সম্ভবত হয়তো চেন্নাই বা ওই সব দুজন অ্যারেস্ট হয়েছে আর কি, অর্থাৎ বিট্টু মন্ডল আর একজন হচ্ছে ইরফান। আমার যেটা মনে হচ্ছে ইন্ডিয়ার যেটা একটা বড় আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত আছে। আর বারাসাত রথতলা রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে এই ভালুক শাবককে, কিরকম আছে, কিভাবে রাখা হচ্ছে জানবো জিয়াউলের কাছ থেকে। জিয়াউল, একদম দেখো, যেমন অনুপ বলছিলেন, অর্থাৎ একেবারে বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে গতকালই এই ভারতে ঢোকে এবং একেবারে সেখান থেকে টাকি রোড ধরে তারা পাতিপুকুর বাস স্ট্যান্ডে নিয়ে গেছিল। সেখানেই হাত বদল হওয়ার কথা ছিল এই ভালুক শাবকের, অর্থাৎ প্রায় 6 থেকে 7 মাস বয়স। এখনো পর্যন্ত তাদের কাছে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বিট্টু মন্ডল এবং মোহাম্মদ ইরফান। এর আগেও কিন্তু একাধিক পাচারের সঙ্গে এই দুজন যুক্ত রয়েছে এবং একাধিকবার কিন্তু এই রুট তারা ব্যবহার করেছে, এমনটাই ডিওফো সূত্রে খবর। ফলে গোপন সূত্রে খবর তাদেরকে সেখানে হানা দেয় এবং সেখান থেকে এই ভালুক সহ দুজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে বারাসাত রেঞ্জ অফিস। এবং সেখানে আজকে তাদেরকে এই ভালুক শাবককে সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষার পরে তারা সিদ্ধান্ত নেবেন কোথায় ছাড়া হবে। কিন্তু দুজনকে গ্রেপ্তার করা জিজ্ঞাসাবাদের জন্য, তার কারণ একাধিকবার তারা গ্রেপ্তার হয়েছেন, একাধিকবার তারা ছাড়া পেয়েছেন, কিন্তু এই রুট কেন ব্যবহার করছেন, কোথা থেকে নিয়ে এসেছেন, সবটা জানার চেষ্টা করছে রেঞ্জ আধিকারিক। কোনো চক্র থাকতে পারে বলে যেটা অনুপ বলছেন, এরকমটা অনুমান। বারবার বাঘ ঢুকে পড়ছে মইপিঠে, কুলতলিতে আবার মইপিঠে বাঘ আতঙ্ক, পায়ের চিহ্ন দেখেই বাঘ আতঙ্ক এবং সেখানে ফেন্সিং করা হয়েছে বাঘ যাতে লোকালয়ে না ঢুকতে পারে। মইপিঠে বাঘের পায়ের ছাপ, মইপিঠের নগেনাবাদে আবারও বাঘের ভয়, গ্রাম সংলগ্ন জঙ্গলে বাঘের পায়ের ছাপ। ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা আবার নতুন করে ফেন্সিং এর কাজ। আবার কি মইপিঠের বাসিন্দাদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে এই বাঘের আওয়াজ কি শোনা গেছে, বাঘ কি দেখা গেছে? জঙ্গলের মধ্যে বাঘের পায়ের ছাপ। বন দফতরকে খবর দিলে ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। গ্রাম সংলগ্ন এলাকায় আবার নতুন করে ফেন্সিং এর কাজ শুরু হয়েছে। আমাদের এখানটা যে আমাদের ঘর গায়ে বাঘ পেরিয়ে আসতেছে, এবার আমরা থাকতে পারছি না, কারণে আলো নেই, তাহলে আমরা কি করে এখানটা বাস করবো ছেলেপুলে নিয়ে? আমাদের এই আতঙ্কে আমাদের এখানটায় পোস্টারে আলো দিতে হবে। আমাদের এখানটায় কি হবে বলতে, ওধারতে বাবুরাম পার হয়ে আসে, তাছাড়াও আমাদের এখানটা আলো সেরকম দেওয়া নেই। এই যে আপনাদের বাড়ির কাছে বাঘ আছে, হ্যাঁ, আমাদের ভয়ে আতঙ্ক তো বার হতে পারছি না। এখানে চোখে মুখে আতঙ্ক সবার মুখে। আর এদিকে কবে থেকে শুনে আসছি আমরা যে বাঘ বান্দোয়ানে, এখনো পর্যন্ত বাঘের দেখা মেলেনি। বাঘের অবস্থান কোথায় জানা যাচ্ছে না, কারণ রেডিও কলার নেই জিনাতের মতো, কিন্তু বাঘ আছে মনে করা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। তাই আবার ফেন্সিং শুরু হলো বান্দোয়ানে। বাঘ ধরতে ভাড়ারি জঙ্গল, এখানেই নাকি
বাঘের অবস্থান এমনটাই স্থানীয়দের দাবি, আর তাই বন দপ্তর ছাগলের টোপ দিয়ে রাইকা পাহাড়ে এই সতর্কতা, বন দপ্তরের গরু ছাগলের মৃত্যুতে আতঙ্ক, আর তাই এই বাঘকে খাঁচাবন্দি করতে এখন জোর তৎপর বন দপ্তর। কিন্তু রেডিও কলার তো নেই, এইখানেই সমস্যা সব থেকে বেশি। কোথাও বাঘ, কোথাও হাতি। শিলিগুড়ির ফাঁড়াবাড়িতে দাঁতাল ঢুকে পড়ল এবং তাতে আতঙ্ক ছড়ালো। খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় হাতি লোকালয়ে ঢুকে পড়ছে। শিলিগুড়ি, ঝাড়গ্রাম, সাঁকরাইল, বাঁকুড়া, বিভিন্ন জায়গায় এভাবে দাঁতাল ঢুকে পড়ছে, হাতি ঢুকে পড়ছে। বনকর্মীদের চেষ্টায় এই দাঁতালকে আবার জঙ্গলে ফেরানো হয়। রসদের সন্ধানে বারবার চলে আসছে লোকালয়ে, এরকমটাই মনে করছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। সোজা শিলিগুড়ি শহর লাগোয়া ফাঁড়াবাড়ির থারুঘাটি এলাকায় ঢুকে পড়ে বুনো দাঁতাল। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। 9 बजे फारावाड़ी में यहाँ आती है। আর বীরভূমে, যেটা সাঁকরাইলের কথা বলছিলাম, বীরভূমে এরকমভাবে দুবরাজপুরে দুটো দাঁতাল ঢুকে পড়েছিল। তাদেরকে ঘুমপাড়ানি গুলি দিয়ে অবশেষে কাবু করা হলো, ঘুমপাড়ানি গুলি ছুড়ে। দুটো হাতি ঢুকে পড়েছিল, গ্রামে গ্রামে ঘুরছিল দুবরাজপুরের। যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছিল। খুব স্বাভাবিকভাবেই অজয় নদ পেরিয়ে বীরভূমে ঢোকে হাতি। লোবা থেকে জয়দেব মোড়ে ঝোপে যায় দুটো হাতি। হাতি দুটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টায় ছিল বন দপ্তর। তারপরে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হলো এই দুটি হাতিকে। দেখুন সেই ঘুমপাড়ানি গুলি ছুড়ে এবার জঙ্গলে ছাড়ার প্রক্রিয়া হবে।